আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তা হলো এই শিরুনির মধ্যে 3 বার সূরা ফাতিহা পড়ে ফু দিলে কী হয়। আসলে প্রিয় দর্শক, আমি কিন্তু এই ধরনের ভিডিও করি না, কিন্তু এই আমলটি অত্যন্ত পরীক্ষিত। এই জন্য আমি মনে করলাম যে এই বিষয়টা যেহেতু আমি জানি, অন্য মানুষকে জানিয়ে দেই, তাহলে অন্য মানুষ উপকার পেয়ে আমার দুনিয়াতে লাভ হোক বা না হোক, আখেরাতেও তো আশা করা যায় অবশ্যই লাভ হবে। মানুষের উপকার পেয়ে আমার জন্য দোয়া করবে। তাই এই শিরুনির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের কথা প্রিয় দর্শক আমি বলবো। তবে প্রিয় দর্শক, অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে এই আমলটি করার পূর্বে আপনি আমার থেকে অনুমতি নিতে হবে। এখন যদি প্রশ্ন করেন যে হুজুর কীভাবে অনুমতি নিব, আপনি অনুমতি নেবেন যে কমেন্ট বক্সে আমার থেকে অনুমতি চাবেন, ইনশাআল্লাহ আমি সেখানে অনুমতি দিয়ে দিব। এখন যদি কেউ প্রশ্ন করেন যে হুজুর এখানে অনুমতি দেওয়ার কি আছে, আমলের কথা বলবেন, আমরা আমল করব। আসল বিষয়টা হলো আপনারা বিভিন্ন ধরনের গুনাহ করে থাকেন, এই আপনাদেরকে অনুমতি দেওয়া ছাড়া এই কাজটা করলে ভালো ফলাফল পাবেন না, তাই আপনারা অবশ্যই অনুমতি চাবেন। তো এখন কথা হলো আমলটা আপনারা কিভাবে করবেন। এই আমলটা করার জন্য আপনি সর্বপ্রথম একটি চিরুনি নেবেন, যে কোনো ধরনের চিরুনি হতে পারে, যেই চিরুনি দিয়ে আপনি সবসময় মাথা সিঁথি কাটেন, মাথা আঁচড়ান, এমন ধরনের চিরুনি নেবেন। নেওয়ার পরে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, যেমন আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে 3 বার পরে একবার চিরুনিতে ফু দিবেন এভাবে। এরপরে আবার আপনি 3 বার দুরুদ শরীফ পড়বেন। দুরুদ শরীফ ছোটোটাও পড়তে পারেন, আর যদি বড় দুরুদ পড়েন তাহলে একবার পড়লেই হবে, তবে বড় দুরুদটা পড়লেই ভালো হবে। বড় দুরুদটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে একটা ফু দিবেন। প্রিয় দর্শক, এরপরে আপনাকে যদি আপনি ছোট দুরূদ শরীফ পড়েন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়বেন, পরে একটা ফু দিবেন। এরপরে সূরা ফাতিহা পড়বেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এটা পড়ে আপনি একটা ফু দিবেন। এভাবে আপনি 3 বার পরে 3টা ফু দিবেন। দেওয়ার পরে একটা দোয়া পড়বেন 3 বার, ওয়াশফি সুদুর কওমিম মুমিনিন, ওয়াশফি সুদুর কওমিম মুমিনিন, ওয়াশফি সুদুর কওমিম মুমিনিন। এটা পড়বেন 3 বার। 3 বার পরে একটা ফু দিবেন। প্রিয় দর্শক, এরপরে আপনি ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহ, 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 3 বার পরে একবার ফু দিবেন। প্রিয় দর্শক, এরপরে আপনি এই চিরুনিটা দিয়ে মাথা আঁচড়াবেন। ইনশাআল্লাহ আপনার যদি চুল পড়ে থাকে, চুল পড়ে গিয়ে থাকে, ইনশাআল্লাহ ভবিষ্যতে আর চুল পড়বে না। নিয়মিত আপনি কয়েকদিন আমল করে দেখেন, ইনশাআল্লাহ অনেকেই ফলাফল পেয়েছে। আশা করি আপনিও এর ফলাফল পাবেন। আপনার এরপর থেকে চুল পড়বে না। অনেকে আছে এর জন্য অনেক পেরেশানি, অনেক মা বোনরা আছে, অনেক ভাইয়েরা আছে যে তাদের চুল পড়ে যায়। ইনশাআল্লাহ কোরআনই এই আমলটি করে দেখেন, আশা করি যে সামনের দিকে আপনাদের আর চুল পড়বে না। তবে অবশ্যই নিয়ম মাফিক আপনাদেরকে আমি যেভাবে বলেছি এই নিয়মে করবেন। এটা এশারের পরেও করতে পারেন বা অন্য সময় করতে পারেন, যখনই চুল আঁচড়াবেন দিনের মধ্যে একবার করতে পারেন প্রতিদিন। এভাবে আমলটা ইনশাআল্লাহ করে দেখেন। তবে অবশ্যই আপনি আমার থেকে অনুমতি নেবেন, তারপরে করা শুরু করবেন, তাহলেই বেশি ফলাফল পাবেন, ভালো ফলাফল পাবেন। প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি অবশ্যই লাইক করবেন। এই ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।